হঠাৎ সচিবালয়ের সামনে শিক্ষকরা এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, ঠিক সচিবালয়ের সামনে কিন্তু শিক্ষকরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এবং যে দাবি নিয়ে তারা এসেছে আইন বিচার এবং সংসদ মন্ত্রণালয় যে বিচার রয়েছে, সেই তাদের যে দাবিগুলো নিয়ে কিন্তু হঠাৎই সচিবালয়ের সামনে তারা অবস্থান করছেন। এই মুহূর্তে সরাসরি আপনাদের সচিবালয়ের সামনে দেখার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন সামনে কিন্তু পুলিশের নিরাপত্তা রয়েছে, এবং নিরাপত্তা দিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ে তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে তারা কিন্তু সামনে এসেছেন, এবং সরাসরি দেখতে পাচ্ছেন তারা যে দাবিগুলো এখানে নিয়ে এসেছেন সেটি হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা 5-এর মতামত বাস্তবায়ন করতে হবে এবং মাননীয় আপিল বিভাগের রায় সেটি বাস্তবায়ন করতে হবে। আমরা যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তারা কিন্তু সচিবালয় ঠিক সামনে এই মুহূর্তে বসে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং তারা কিন্তু কিছুক্ষণ পূর্বে একটি মিছিল নিয়ে তারা সামনে এলেন, এবং আমরা দেখলাম এনটিআরসি এর আন্ডারে আমরা পরীক্ষা দিয়েছিলাম নিবন্ধনের জন্য, শিক্ষক নিবন্ধনের জন্য, কিন্তু 1 বছরের মধ্যে নিয়োগ দেওয়ার কথা সেটা আজকে 6 বছরেও হয়নি। আমরা ঘুরে আজকে 6 বছর অতিক্রম করছে, কিন্তু আমরা আমাদের সার্টিফিকেট নিয়ে ঘুরতেছি দাঁড়ে দাঁড়ে। ওরা আমাদেরকে শিক্ষক হওয়ার জন্য কোনো চান্সই দিচ্ছে না, অথচ এটা আমাদের যোগ্যতা নিয়ে আমরা ইয়ে করছি, মেধা দিয়ে করছি, কোনো কোটা বা টাকা দিয়ে আমরা করি নাই। শুনছিলেন তারা কিন্তু তাদের যে দাবিগুলো সে দাবির কথা এখানে বলছেন, এবং ঠিক সচিবালয়ের সামনে তারা এসে কিন্তু অবস্থান করছেন, আমরা সে দৃশ্য দেখতে পাচ্ছি, এবং ঠিক সচিবালয়ে ঠিক গেটের যে সামনে সে সামনেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়া কিন্তু নিয়োগ প্রক্রিয়া এবং সেই যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সেটি নিয়ে কিন্তু তারা কথা বলছেন। তারা যেটি বলছেন যে অধিকার, তাদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো নিয়ে অধিকারের চেয়ে কিন্তু তারা আজকে এখানে এই যে আন্দোলন সেটি করছেন এই মুহূর্তে ঠিক সচিবালয়ের সামনে, এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে তাদের সাথে কিন্তু আমরা একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে এসেছেন এবং যে দাবি নিয়ে এসেছেন, এবং একজন কিন্তু এখানে এসে কিন্তু সচিবালয়ের সামনে ঠিক শুয়ে পড়েছেন, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি, এবং আমরা একটু যুক্ত করতে চাই। সার্বিক বিষয় বিবেচনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় উক্ত বেসের প্রার্থীকে 35-এর আওতায় এনে তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কিন্তু এখানে 116তম বেসের কোনো সনদের মেয়াদ নাই, তাদের আইনগতভাবে কোনো ভিত্তি নাই। তারা বলছেন তোমাদের তো কোনো মামলা পেন্ডিং নাই, ঠিক আছে, এই বিষয়ে আমার কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে। এনটিআরসি বলছে তাদের বিষয়ে কোনো মামলা চলমান নাই, এই বিষয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আইন মন্ত্রণালয় বলছে তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। আমরা অনেক স্মারকলিপি, অনেক অভিযোগ আমাদের 18 মাস ধরে চলতেছে, আমাদের সবসময় আইন দেখাই। আমরা বলতেছি মামলার জট অনেক আছে এনটিআরসির বিরুদ্ধে, এইসব মামলা এখন আমাদেরকে জড়াবেন, আমাদের তো কোনো মামলা নাই। একদম আইন মন্ত্রণালয় স্পষ্টভাবে বলে দিয়েছে তাদেরকে কিভাবে দেওয়া যেতে পারে। বিগত সময় বয়সের ব্যারিকেড দিয়েছে, এরকম অনেক নজির আছে। আমরা বলেছি না ল ভায়োলেশন হোক, এটা আমরা চাই না, আমরা চাই 35-এর আওতায় বিগত সময় যেভাবে দিয়েছেন আমাদেরকে সেভাবে দেওয়ার জন্য, কিন্তু তারা 1 বছরের পরকে তারা 5 বছর লাগায়। দেখেন এর বিগত সময় প্রত্যেকটা গণবিজ্ঞপ্তিতে 35 সূত্রে আবেদনের সুযোগ পেয়েছে। আমাদের মূল দাবি হচ্ছে আইন মন্ত্রণালয়ের মতামত এবং এনটিএস এর প্রস্তাবনাটা তাদের বাস্তবায়ন করতে হবে। তাদের শুধু একটা সদিচ্ছা, সহমর্মিতা। তারা এটা প্রায় আজকে দীর্ঘদিন ধরে বলতে গেলে 2020 সালের 23 জানুয়ারি সার্কুলার, এটা 1 বছরের পরকে তারা 4 বছর লাগাইছে, করোনার জন্য পরীক্ষাটা স্থগিত হয়ে যায়। আমরা যখন স্টুডেন্টভাবে উত্তীর্ণ হই তখন আমাদের বয়স 35 হয়ে যায়, কিন্তু আমরা নিয়োগের আওতা করি না। এনটিএস শিক্ষক হতে গেলে 2টা নিয়ম লাগে, বয়স লাগে 35, সনদের মেয়াদ থাকতে হয় 3 বছর, কিন্তু আমাদের সনদের মেয়াদ আছে, কিন্তু আমাদের কি বয়স নাই। বয়সটা কেন নাই? তাদের জন্য,
তাদের জন্য তারা নীতিমালা আছে, এনটিএস একটা নীতিমালা আছে, এক পঞ্জিকা বর্ষায় একটি পরীক্ষা সমাপ্ত করতে হবে, কিন্তু তারা সেটা পারে নাই। সেটার জন্য তারা 4 বছর লাগাইছে। আমাদের জন্য প্রস্তাবনা পাঠায়, সর্বশেষ প্রস্তাবনা পাঠায় 7ই আগস্ট তারা প্রস্তাবনা পাঠায়। ওই প্রস্তাবনাটা ওটা তো আগেরটা তো বাস্তবায়ন করে নাই, পরেরটা তো কিছু আইন মন্ত্রণালয় পাঠায় ব্যাটিং এর জন্য। সবার যখন একটা সমস্যা আছে, আইনগত সমস্যা আছে, সাবেক শিক্ষা উপদেষ্টা এবং বিশেষ সহকারী প্রফেসর আমিরুল ইসলাম স্যার আমাদের সম্মতি দিয়েছেন এবং আইনগত কোনো জটিলতা নাই। আইন উপদেষ্টা স্যার আসিফ নজরুল বুঝেছেন এই উক্ত ব্যক্তির প্রার্থীকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কিন্তু এখানে শুধুমাত্র সদিচ্ছা তারা আমাদের ফাইলটা নিয়ে টেবিলে প্রশাসনের টেবিলে ঘুরতেছে মাসকে মাস, বছরকে বছর। আমরা 18 মাস ধরে ঘুরতেছি, এমনকি নাই ঈদের দিনও আমরা আন্দোলন করেছি, রাজপথে দেখেছি, কিন্তু আমাদের দাবি যৌক্তিক। কিন্তু তারা বুঝে তোমাদের তো দাবি যৌক্তিক, কিন্তু তারা লিখিত দেয় না, বলে যে যৌক্তিক সবকিছু, কিন্তু আইন মন্ত্রণালয় দিছে, এখন এনটিএসসি দিছে, তারা সেটা বাস্তবায়ন করে না। তারা শুধু বলে যে ওখানে যাও, ওখানে গেলে ওখানে যাও। বিগত সময়ে 35 আবেদনের সুযোগ পাইছে, তাদেরকে 35 আওতায় এনে নিয়োগ দিয়েছে, কিন্তু আমরা 1 বছরের পরীক্ষা 4 বছর লাগাই, কিন্তু আমরা একটিবার আবেদন করতে পারি নাই। আবেদন করা মানে এই নয় যে শুধু চাকরি দেওয়া, আবেদন করা মানে হচ্ছে শুধুমাত্র আমার এটা, আমরা যদি মেরিটটাকে আমার মেধা থাকে তাহলে আমি নিয়োগ হব, এটা আমাদের দাবি, কিন্তু তারা বারবার টালবাহানা করে। দর্শক যেমনটি দেখলেন এই মুহূর্তে সেটি কিন্তু আমরা ঠিক সচিবালয়ের সামনে কিন্তু যে অবস্থা আমরা দেখতে পেলাম, সেখানে কিন্তু তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো তারা নিয়ে এখানে এসেছেন এবং যে দাবিগুলো তারা করছেন যে অর্থাৎ তাদের বয়সের মেয়াদি নেই, যেটি যার কারণে বয়সের এই যে বিষয়টি সেই বিষয়টি ঘিরেই কিন্তু তারা বললেন যে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আসলে মানতে হবে এবং সেই দাবির প্রেক্ষিতে তারা এখানে এসে অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক সচিবালয়ের সামনে তারা এসে বসে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের কিন্তু নিরাপত্তা কঠোর করছে পুরো জায়গাটি জুড়ে। আমরা দেখতে পাচ্ছি সচিবালয় বাবা দেখে একটু কাছে আসেন। আমাদের ১৭তম ব্যাচের আইনের পক্ষে মতামত চলে আসছে, তো আমাদের দাবি হচ্ছে একটাই যে আমাদের এই আইন মন্ত্রণালয় থেকে যে মতামত শুধুমাত্র ১৭তম পক্ষে আসছে সেটাকে বাস্তবায়ন করতে হবে, অন্যকে কোনো ভয়ভীতি না পেয়ে আমাদের আইনের পথে থেকে আমরা তো তাদেরকে বলছি না যে আপনারা দেখতে পাচ্ছেন তারা যে তাদের দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু এখানে তারা জানাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা ঠিক সচিবালয়ের সামনেই বসে আছেন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.